Hello viewers, welcome to my channel. Very good morning to all of you. আজ হিস্ট্রি ক্লাসে ইউরোপিয়ান হিস্ট্রির উপরে শর্ট কোয়েশ্চেন্স থাকবে এবং চ্যাপ্টার লিগ অফ নেশনস অ্যান্ড ইউএনও। দিস ইজ পার্ট 2। 1 নম্বর, কবে জাতিসংঘ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়? When was the United Nations or the League of Nations founded? 2. কতগুলো সদস্য নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? How many members of the UN started the journey? 3 নম্বর, কবে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়? When was the United Nations established? 4. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনা করেন কে? Who conducts the work of the UN General Assembly? 5 নম্বর, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলো সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত? How many member states of the Economic and Social Council of the United Nations? 6. জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কি? What is the main function of the General Assembly of UNO? 7. জাতিসংঘের জনক কাকে বলা হয়? Who is called the father of the United Nations? 8. লীগের প্রথম অধিবেশন কবে বসে? When was the first session of the league held? 9. লীগের প্রথম মহাসচিব কে ছিলেন? Who was the first Secretary General of the League? 10. সম্মিলিত জাতিপুঞ্জ মূলত কোন কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? The UNO was originally founded on the initiative of which countries? 11. আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল? Where was the head office of the International Court of Justice? 12. আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল? Where was the headquarters of the International Labour Organization? 13. জাতিসংঘের বিলুপ্তি কবে ঘটে? When did the abolition of the League of Nations happen? 14. লীগের কার্য পরিচালনার মূল দায়িত্ব কার হাতে ছিল? Who was in main charge of the League? 15. লীগ পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? League Council consists of how many members? 16. সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয়? With whom the General Assembly was formed? 17. জাতিসংঘের কয় ধরনের সদস্য ছিল? How many types of members was in the League of Nations? 18. জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? Where was the League of Nations headquarters? 19. সনদ সদস্য কাদের বলা হয়? Who is called a charter member? 20. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? Who is the current Secretary General of the United Nations? উত্তর: 1. 1919 খ্রিস্টাব্দের 28 জুন, June 28, 1919. Number 2. প্রায় 40টির বেশি সদস্য নিয়ে, with more than 40 members. Number 3. 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, October 24, 1945. Number 4. একজন মহাসচিব, one Secretary General. Number 5. 54টি রাষ্ট্র নিয়ে, with 54 states. Number 6. সভা ও বিতর্কের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে জনমত গঠন করা, to form public opinion on various issues through meetings and debates. Number 7. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনকে, US President Woodrow Wilson
নাম্বার 8, 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি, January 10, 1920. 9 নম্বর, স্যার এরিক ড্রামন্ড, 10 নম্বর, ইংল্যান্ড, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা and সোভিয়েত রাশিয়া সেম। 11 নম্বর, হল্যান্ডের রাজধানী হেগ শহরে, ইন দ্য হেগ, দ্য ক্যাপিটাল অব দি হল্যান্ড। 12 নম্বর, জেনেভা শহরে, ইন দ্য সিটি অফ জেনেভা। 13 নম্বর, 1938 খ্রিস্টাব্দে, ইন 1938। 14 নম্বর, লীগ পরিষদের হাতে, ইন দ্য হ্যান্ডস অব দ্য লীগ কাউন্সিল। 15, 5 জন স্থানীয় ও 4 জন অস্থায়ী, মোট 9 জন সদস্য নিয়ে। 5 পার্মানেন্ট and 4 temporary with a total of 9 members. 16, লীগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের নিয়ে। With representatives of the signatory states of the League's contract paper. 17, একটি সাধারণ সভা, একটি পরিষদ বা কাউন্সিল ও সচিবালয় নিয়ে। With a General Assembly, 1 council and secretariat. 18, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, ইন নিউ ইয়র্ক সিটি, USA। 20 নম্বর, যে 51টি দেশ জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছিল তাদের বলা হয়। The 51 countries that first signed the UN Charter are said to be. 20 নম্বর, Antonio Guterres, এই ছিল তোমাদের 20টা প্রশ্ন। থরলি এগুলোকে ফলো করো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও খুবই কাজে লাগবে তোমাদের এই প্রশ্নগুলো। আরও একটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার এই বক্তব্য যে ভিডিওটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে এটি পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।